আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদের সামনে সূরা আল হুজুরাতের 1 থেকে 10 নম্বর আয়াতের বাংলা তর্জমা করে শোনাবো ইনশাআল্লাহ। আসুন শুনি মহান আল্লাহ কি বলছেন আমাদেরকে উদ্দেশ্য করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের সামনে কখনো অগ্রণী হতে যেও না এবং আল্লাহকে ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং জানেন। হে ঈমানদার ব্যক্তিরা, কখনো নিজেদের আওয়াজকে নবীর আওয়াজের ওপরে উঁচু করো না এবং নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু আওয়াজ করে আওয়াজ ব্যবহার করো, নবীর সামনে কখনো সে ধরনের উঁচু আওয়াজে কথা বলো না, এমন যেন কখনো না হয় যে তোমাদের সব কাজকর্ম এ কারণেই বরবাদ হয়ে যাবে এবং তোমরা তা জানতেও পারবে না। যারা আল্লাহ রসুলের সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী করে রাখে, তারা হচ্ছে সেসব মানুষ যাদের মন মগজকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন। এমন ধরনের লোকদের জন্যেই আল্লাহর ক্ষমা ও অসীম পুরস্কার। হে নবী, যারা সময় অসময় তোমাকে তোমার কষ্টের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই কোনো জ্ঞান রাখে না। যতক্ষণ কক্ষের বাইরে থেকে ডাকে, আমি আবার পড়ছি 4 নম্বর আয়াতটি। হে নবী, যারা সময় অসময় তোমাকে তোমার কক্ষের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই কোনো জ্ঞান রাখে না। যতক্ষণ তুমি তাদের কাছে বের হয়ে না আসো, ততক্ষণ পর্যন্ত তারা যদি ধৈর্য ধারণ করে থাকে, অপেক্ষা করে, তাহলে এটা তাদের জন্য হতো খুবই উত্তম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদার ব্যক্তিরা, যদি কোনো দুষ্ট প্রকৃতির লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, তবে তোমরা তার সত্যতা পরখ করে দেখবে। কখনো যেন আবার এমন না হয়, না জেনে তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে, অতঃপর নিজেদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরই অনুতপ্ত হতে হলো। তোমরা জেনে রাখো, সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাদের মাঝে এখনও আল্লাহর রসুল মওজুদ আছেন, আর সে যদি অধিকাংশ ব্যাপারে তোমাদের মতেরই অনুসরণ করে চলে, তাহলে তোমরা সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তা চাননি বলেই তোমাদের মাঝে ঈমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন। তোমাদের অন্তরে যে ঈমানকে আকর্ষণীয় ও শোভনীয় বিষয় করে দিয়েছেন। আবার তোমাদের কাছে কুফরি, সত্য বিমুখতা ও গুনাহের কাজকে অপ্রিয় বিষয় করে দিয়েছেন। এই লোকগুলোই সঠিক পথের অনুসারী। আসলে এই হচ্ছে আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ ও নেয়ামত। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, প্রবল, প্রজ্ঞাময়। মুমিনদের দুটি দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বসে, তখন তোমরা উভয়ের মধ্যে মীমাংসা করে দিও। অতঃপর তাদের এক দল যদি আরেক দলের উপরে জুলুম করে, তাহলে যে দলটি জুলুম করছে তার বিরুদ্ধেই তোমরা লড়াই করো, যতক্ষণ পর্যন্ত সে দলটি আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসে। হ্যাঁ, যদি সে দলটি আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে, তখন তোমরা দুটো দলের মাঝে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মীমাংসা করে দিও এবং তোমাদের ন্যায় বিচার হবে। অবশ্যই আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। এবং তোমরা ন্যায় বিচার করবে, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের ন্যায় বিচারকদের ভালোবাসেন। মুমিনরা একে অপরের ভাই, অতএব বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমাদের উপরে দয়া করা হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, রাব্বুল আলামিন স্পষ্ট করে এখানে উল্লেখ করলেন মুমিনদের আচরণ ব্যবহার কেমন হবে। যদি মুমিনদের দুইটি দল একে অপরের সাথে সংঘাতে লিপ্ত হয়, তাহলে আমরা যেন সেটির শান্তিপূর্ণ মীমাংসা করে দিই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে। কখনো যেন আমরা কোনো একটি পক্ষ অবলম্বন করে অন্যায় কোনো বিচারের দিকে ধাবিত না হয়। আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। একটি হাদিসে কুদসিতে আছে, কাল হাসরের মাঠে যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেখানে আল্লাহ সর্বপ্রথম যে ব্যক্তিকে আরশের ছায়ার নিচে আশ্রয় দানের জন্য আহ্বান করবেন, সে ব্যক্তি হবে ন্যায় বিচারক, বাদশাহ, নেতা বা প্রশাসক।
সবাই আসুন ভালো থাকি এবং আল্লাহর কালামের প্রতি আমরা আস্থাশীল হই। যেহেতু আমাদের সামনে এখন রসুল নাই, নবী নাই, কাজেই নবীর হাদিস, নবীর বিধান, নবীর কর্মপন্থা এগুলোই যেন আমাদের জীবনের পাথেয় হয়। আল্লাহর নবীর যে সমস্ত সহিহ হাদিসগুলো আছে, এই হাদিসের বিরুদ্ধাচরণ না করলেই আল্লাহর নবীর উপরে সেটা কথা না বলার শামিল বলে গণ্য হবে ইনশাআল্লাহ। দয়াময় আল্লাহ আমাদেরকে এই সমস্তগুলো খেয়াল রাখার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউস অ্যানালিসিস। আপনাদের ভালো লাগলে আপনি এবং আপনার বন্ধুদেরকে যদি কালামে পাকের আয়াত শোনাতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।